2025 শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যেই তোমাদের বেশ কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে মাত্র 3টি অধ্যায় পড়েই কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। হ্যাঁ, আমি অবশ্যই আবারও বলছি, মাত্র 3টি অধ্যায় পড়েই তুমি 5টা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই কোন 3টা অধ্যায় পড়তে হবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ করো এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমত কোন অধ্যায়গুলো পড়তে হবে দেখো বন্ধুরা, আমি কিন্তু বলেই দিচ্ছি তোমাদের মাত্র 3টা অধ্যায় পড়তে হবে। এক, তোমার হচ্ছে প্রথম অধ্যায় পড়বা অর্থাৎ কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় পড়বা কৃষি উপকরণ, এরপর চতুর্থ অধ্যায় পড়বা। ইনশাআল্লাহ এই 4টা অধ্যায় পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো দেখো, 1 নম্বর অধ্যায় থেকেও তোমাদেরকে আবার কোনগুলো পড়তে হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এখানে। দেখো, এখানে 1 নম্বর অধ্যায়ে বলা আছে ধান, গম, গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, তারপর জমি প্রস্তুতি এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার চিহ্ন দিয়ে বোঝানো আছে, সেটা সেভাবেই পড়বা। এরপর দেখো, মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন, রোপা আমন ও বোরোর জমি প্রস্তুতি। এরপরে জমি প্রস্তুতকরণের উদ্দেশ্য ও গুরুত্ব, বিবেচ্য বিষয়, তারপরে ভূমিক্ষয়ের প্রকার, কারণ ও ক্ষতিকারক দিক। এরপর ভূমিক্ষয় রোধের কার্যকরী উপায়সমূহ, বীজ শুকানোর বা সংরক্ষণ পদ্ধতি ও প্রয়োজনীয়তা, বীজের অঙ্কুরোদ্গম ও আর্দ্রতা পরীক্ষা, তারপরে মাছ ও পশু পাখির খাদ্য সংরক্ষণ পদ্ধতি, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, মাছের সম্পূরক খাদ্যের উপকারিতা, মাছের পুষ্টি চাহিদা সম্পূরক খাদ্যের প্রস্তুত প্রণালী ও প্রয়োগ পদ্ধতি। এরপর সর্বশেষ পশু পাখির সম্পূরক খাদ্য ও প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে ভাইয়া আপনি তো সবগুলো টপিকই দিলেন, তাহলে টপিক উল্লেখ করার কি দরকার ছিল? হ্যাঁ, আমি আবারও বলছি, তোমাদের প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা। তাই আমি তোমাদের জন্য জাস্ট অল্প কিছু টপিক বাদ দিয়ে প্রায় প্রত্যেকটা টপিক রেখে দিয়েছি, যাতে করে তোমার এমসিকিউ অংশে কোনো সমস্যা না হয়। অনেক স্টুডেন্ট আছে সৃজনশীল অংশে ভালো করে কিন্তু এমসিকিউ অংশে গিয়ে রেজাল্ট খারাপ করে ফেলে। এই জন্যই আমি এখানে প্রায় প্রত্যেকটা টপিক রেখেছি। অন্তত পক্ষে এইগুলো যদি তোমার একবার পড়া থাকে তাহলে তুমি এমসিকিউ অংশেও খুবই ভালো করতে পারবা। এরপর দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ, বংশ বিস্তারক, উপকরণ হিসেবে বীজ আলু উৎপাদনের ধাপসমূহ, ফসল বীজের গুরুত্ব, তারপরে হচ্ছে আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ, পুকুরে বসবাসকারী জীবের সম্প্রদায়, পুকুরের প্রকারভেদ ও বিভিন্ন স্তর, মাছ চাষের পুকুর খনন ও প্রস্তুতকরণ, পুকুরে মাছের পোনা ছাড়ার পদ্ধতি, মৎস্য অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব, মৎস্য সংরক্ষণ আইন, গৃহপালিত পাখির আবাসন, হাঁস মুরগির খাদ্যের বৈশিষ্ট্য, খাদ্য তৈরির নিয়মাবলী, পশু পাখির খাদ্য, সাইলেজ তৈরির পদ্ধতি, গুণগত মানের হে তৈরির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। এরপর চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে চাষ পদ্ধতিগুলোর মধ্যে পড়বে মূলত এই ফসলগুলো: ধান, পাট, সরিষা, মাসকলাই, পালং শাক, পুঁই শাক, শিম, বেগুন, লাউ, গোলাপ, বেলি ফুল, কলা, আনারস, শিং ও মাগুর, পাবদা ও গুলশা। এই চাষ পদ্ধতিগুলো অর্থাৎ এখানে যেগুলো বলা হলো এগুলোকে তুমি কিভাবে চাষ করা হয় এই চাষ পদ্ধতিগুলো ভালো করে জেনে নিবে। শাকসবজির গুরুত্ব, সমন্বিত চাষ পদ্ধতি, মাছ ও হাঁস মুরগি, ধান ও মাছ, তারপরে গাভীর পরিচর্যা, খাদ্য লালন পালন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, এরপর বাছুর ভেড়া ইত্যাদি পালন, এরপরে হচ্ছে হাঁস পালন পদ্ধতি, বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদি ব্যবহার, ঔষধি উদ্ভিদ ও এদের ব্যবহার,
এগুলো পড়লেই তোমাদের চতুর্থ অধ্যায় যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর তোমাদের সর্বশেষ 5 নম্বর অধ্যায়। আমি 5 নম্বর অধ্যায়টা এই জন্য দিয়েছি যে 5 নম্বর অধ্যায়টা রিস্ক মুক্ত থাকার জন্য, প্লাস তুমি যেন এমসিকিউ অংশে ভালো করতে পারো সেই জন্য। তো দেখো বন্ধুরা, 5 নম্বর অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে পরিচ্ছেদ 4 বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ, পরিচ্ছেদ 1 বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি, পরিচ্ছেদ 2 বন সংরক্ষণ বিধি, পরিচ্ছেদ 3 বন নার্সারি। এই কয়েকটা পরিচ্ছেদ পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কৃষি শিক্ষার এই বিষয়টিতে জিপিএ 5 নির্ধারণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই সাবজেক্টটি চতুর্থ বিষয় হিসেবে আছে। এই দিকের কোনো সাবজেক্ট যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তুমি কিন্তু চাইলে এই কৃষি শিক্ষা বিষয়টা দিয়ে খুব সহজেই তোমার জিপিএ 5কে নিশ্চিত করতে পারো। তাই অবশ্যই এই বইটিকে অনেক গুরুত্ব দিয়ে পড়ো। আশা করছি তোমাদের শতভাগ কমন থাকবে। তোমাদের কার পরীক্ষা কেমন হয় সেটা অবশ্যই পরীক্ষা শেষে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ধন্যবাদ।